কাল অনেকটা লেট হয়ে গেছিল আর আমাকে 12টার মধ্যে লাঞ্চ রেডি করে ফেলতে হয়, তাই কম সময়ে মাছের কিছু একটা বানাতে হবে, তাই বানিয়েছিলাম রুই ভাপা। তোমাদেরও হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। রুই মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার একটা গ্রাইন্ডারে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা, 2 চামচ দই আর পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি। এবার কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। তোমরা যদি চাও মাছগুলো না ভেজেই ভাপাতে পারো, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি হালকা করে ভেজে তুলে রেখেছি। আবার মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভেজে দিলেও চলবে না, তাহলে টেস্টটা অনেকটা কমে যাবে। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে যে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি, তার সাথে কিছুটা জল আর দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। আর দিয়েছি 1 চামচ পোস্ত বাটা। আমার পোস্ত বাটাই ছিল তাই এই সময় অ্যাড করেছি। তোমাদের যদি বাটা না থাকে সর্ষের সাথে পোস্তটাকেও বেটে নেবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা। টিফিন কৌটো ভালো করে লাগিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। তাহলেই কিন্তু গরম গরম রুই ভাপা সার্ভ করার জন্য একদম রেডি। খেতে তো এটা দুর্দান্ত হয়। তোমাদেরও হাতে কম সময় থাকলে কিন্তু এভাবে রুই ভাপা বানিয়ে নিতে পারো। আমি এখানে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রুই ভাপা সার্ভ করেছি। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো এটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।